প্রীতম বলছিল তুই নাকি পুষ্পাঞ্জলি দিতে যাসনি। ওই 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 মানে ঘুম, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, যেই জিনিসটা তুই পারিস না সেটা করতে যাওয়ার চেষ্টা কেন করিস বলতো তুই? হ্যাঁ, মানে এই যে মিথ্যে কথা তো একদম বলতে পারিস না, তাহলে অযথা কেন চেষ্টা করছিস? আচ্ছা ঋষি, আমাকে খুব ভালোবাসিস বুঝি? আমি জানি না। পাগল, জানিস আমি কিন্তু কাল তোদেরকে খুব মিস করেছি বাড়িতে বসে। স্পেশালি না, কিছু না। কাশিটা তোর এখনো কমছে না তাই না? ওষুধ খাচ্ছিস ঠিক করে? তুই কিন্তু কাশি টাশির কথা বাদ দে, আমাকে তুই একটা কথা বলতো। তুই চুপ কর না, তোর তো কষ্ট হচ্ছে। আর কয়েকদিন পরে তো একেবারেই চুপ করে যেতে হবে রে। থামবি তুই? খালি বাজে কথা। আমার কষ্ট হয় না বল? এই দেখো কাণ্ড। আচ্ছা, সরি। এই যে মশাই, আপনাকে কিন্তু উপন্যাস লেখাটা শেষ করতে হবে, বুঝেছেন? তোর বই প্রকাশের অনুষ্ঠানে আমি হয়তো এরকম ভাবে থাকবো না, কিন্তু তুই জানবি সেদিন সবচেয়ে বেশি খুশি হব আমি। কোথায় যাবি শুনি? হ্যাঁ, কোথাও যেতে দেবো না তোকে আমি। এইরকম ভাবে তোকে নিজের সাথে বেঁধে রাখবো আমি। দূর পাগল, আরে তোকে ছেড়ে কি আমি থাকতে পারবো কোনোদিন কোথাও? আমি তো সব সময় তোর স্বপ্ন হয়ে, তোর সফলতা হয়ে তোকে ঘিরে ঠিক এমনি করে থাকবো। অনু, কোথায় গেলি? কে? ওমা দিদি, আয় ভিতরে আয়। আরে জামাইবাবু তিতির ওরা এলো না? তোর জামাইবাবু অফিস থেকে ফেরার পথে নিয়ে যাবে। ও আচ্ছা, তখন তো আসবেই। আর তিতিরের তো টিউশন আছে। আচ্ছা বেশ। আচ্ছা বস, আমি চা করে আনছি। বাবা, পাকা গিন্নি আমার। বস। আবার হাসছিস? পুজো গেল, কালী পুজো গেল, ও বাড়ি একদিনও যেতে পারলি না। মা কত মন খারাপ করছিল জানিস? কি করব বল দিদি, তোরা তো জেনে শুনে বিয়ে দিয়েছিলি তাই না? তোর এখনো এত অভিমান রে বুনি? 1.5 বছর হলো বিয়ে হয়েছে, হাল তার রঙই 7 দিনে ফিকে হয়ে যায়। অভিমান করব কার উপর? চামচটা যে কোথায় রাখলাম? নীল কোথায় গেল রে? অফিস? হ্যাঁ। আর তোর শ্বশুর শাশুড়ি ওনারা কোথায়? বড় ননদের বাড়ি গেছে। আচ্ছা দিদি শোন না, বলছিলাম কি তোরা কিন্তু আজকে খেয়ে যাবি কেমন? আর তিতিরের খাবারটা আমি গুছিয়ে দেব, ঠিক আছে? না রে বাবু, এত কষ্ট করতে হবে না তোমাকে আর। আরে এতে কষ্ট করার কি আছে? তোরা এতদিন পর এলি তো তোমাকে আর পাকা পাকা ভাব দেখাতে হবে না। হ্যাঁ, গিন্নি মা আমার একেবারে। আচ্ছা শোন। আরে কি হলো? চা বসিয়েছি তো। দেখ তো, এটা দেখ। দিদি দেখ অনু, বিয়ে আমারও হয়েছে, মা বাবা, চা, পরিস্থিতিটা একবার ভাব। তাছাড়া নীল তো খুব ভালো ছেলে রে। নীল ভীষণ ভালো, ইনফ্যাক্ট ও আমার সত্যিকারের বন্ধুও। তাহলে কিসের এত অভিমান বাবু? সংসার শুধু স্বামীকে দিয়ে হয় না, এটা তো বুঝিস দিদি নাকি?
বুঝি, তা এও জানি বিয়ে হয়ে যা মানে কিন্তু নিজের গুণ নষ্ট করে দেওয়া নয়। তুই গানের স্কুল খুলবি, ব্যাস। দিদি, আরে অপুদি, কখন এলে? এই তো এই কিছুক্ষণ। আমিও বৌদিকে বলেছি কতবার রেওয়াজ করার জন্য, গানের স্কুল খোলার জন্য, কিন্তু কোনো কথা শুনেই না। কিসের যে এত জেদ বুঝি না। আহ পুকু, তুমি চুপ করো তো। তুমি পড়ালেখা ছেড়ে আবার উঠে এলে কেন? চা খাবে তুমি? না, খাবো না। তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও, কিচ্ছু খাবো না। একদমই তাই, আমরা দুজনের কেউ কিচ্ছু খাবো না, এই বলে দিলাম। দেখ দেখ, এই পোস্টারটা দেখ তো, আমি তোর জামাইবাবু আর নীল মিলে বানিয়েছি। আর শোন, তুই যদি রাজি না হোস তবে কিন্তু যা বলেছি তাই, এক ফোঁটা জলও আমি খাবো না তোর বাড়িতে। আর ভাববো মা বাবাকে তুই এখনো অপরাধী করেছিস। দিদি, যা বলেছি তাই, আর কোনো কথা নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি রাজি। এক্সেলেন্ট! কি পুকু, আমরা পেরে গেছি, তাই তো? একদম। এই তো সোনা লক্ষ্মী বোন আমার, মা বাবা জানলে কত খুশি হবে জানিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার চাটা তো খা, আমাকে আবার রান্না চাপাতে হবে, আজকে আবার জামাইবাবু খাবে তো। তো আচ্ছা আচ্ছা, হয়েছে, দে দে দে, চাটা একটু খেয়ে দেখি। এতদিন পর আমার ছোট্ট বোনটার অভিমান গলে জল হয়েছে, আর চাটা তো অপূর্ব হয়েছে। চল চল চল, আমরা এবার দুজনে মিলে একটু রান্নাঘরের দিকে যাই। আরে তোকে কষ্ট করতে হবে না, তুই বস না। না না, এই তো পুকু আছে, আমি আছি, তুই আছিস, আমরা 3 বোনে মিলে আজ হাতে হাতে লেগে রান্নাটা করে ফেলবো। উফ, কি যে আনন্দ লাগছে আমার, এতদিন পর আমার ছোট্ট বোনটা একটা নতুন করে গানের স্কুল খুলতে চলেছে। আচ্ছা রে বাবা, ঠিক আছে, আয়। আজ আমাদের খুব খুশির দিন। চল চল চল, এসো পুকু। চলো। বাবা, আসবো? কে? ও, ছোট বৌমা, এসো মা, এসো। শুভ জন্মদিন বাবা। আহা, থাক মা থাক, সুখে থাকো, সুস্থ থাকো। এটা আপনার জন্য। ও বাবা, উপহার? দেখি কি আছে। বাহ, অসাধারণ, হাতে বোনা সোয়েটার। কি কি হলো বাবা, ভালো লাগেনি না? কেন ভালো লাগবে না মা? আসলে তোমার শাশুড়ি মা খুব ভালো উলের পোশাক বুনতেন। ও মা, তাই? হ্যাঁ গো মা, অনেকদিন পর সেই রকম জিনিস পেয়ে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তা মা, তুমি সকালবেলা চায়ের টেবিলে দিলে না কেন? সবাই তখন ছিল বেশ, বড় খোকা, বড় বৌমা, সৌমেন, নন্দা, ওরাও দেখতো না হয়। আসলে বাবা, এটা বিনয় নয়, কিন্তু সত্যি আমার মনে হয় যে উপহার যার জন্য সে যদি খুশি হয় তাহলেই তো হলো। সবাই নাই বা জানলো, আর শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা এসব তো মনের বিষয়, প্রকাশ্যে না আনলে তা কি আসল নয়? তাছাড়া বাবা, আরও একটা বিষয় হলো, দিদি ভাই, নন্দাদি, সৌমেনদা, ওরা সবাই কত দামি দামি সব উপহার এনেছিল, সেখানে সামান্য এই সোয়েটার। মা, তুমি খুব সুন্দর বললে। মাত্র 1 বছর হয়েছে তুমি এ বাড়িতে এসেছো, অথচ তুমি যেভাবে এ বাড়ির ভালো মন্দ, পছন্দ অপছন্দ সব জানো, মনে হয় না অন্য সদস্যরা জানে। এটা তোমার আন্তরিকতা ছাড়া আর কি। তবে কি জানো তো, জীবন আমাদের একটাই। আমরা চলে যাওয়ার পর কতজন ভালো বলল, বাহবা দিল,
তাতে কি বা যাবে আসবে বলো? তাই সবসময় না হলেও কখনো কখনো কিছু জিনিস অন্তত লোক দেখিয়ে করা উচিত। হুম, আচ্ছা বাবা। আর বৌমা, কখনো কারোর সঙ্গে তুলনা করে নিজেকে ছোট ভেবো না যেন। বড় বৌমা অফিস সামলাতে জানে, কিন্তু সংসারের দেখভাল ছেড়েই দিলাম। শুধু তাকে একবেলা সকলের জন্য খাবার বলা হোক, পারবেই না। আর এই যে পোশাক বোনা, এটাও তো একটা ট্যালেন্ট। আমি তো বলবো তুমি নিজেকে প্রকাশ করো। বাবা, হ্যাঁ বৌমা, তোমার এই বুড়ো ছেলেটার কথা শুনে দেখো, তোমার ভালো বই মন্দ হবে না। আমার মন্দ আপনি কখনো চাইতে পারেন না বাবা, এই বিশ্বাস আমার আছে। আচ্ছা বাবা, বলছি যে চা এখন খাবেন নাকি স্নান সেরে এসে? না মা, তুমি দাও, চাটা খেয়েই না হয় স্নানে যাব। তা বৌমা, বলছি অখিলেশ আর বঙ্কুকে ফোন করে দেব? হ্যাঁ বাবা, আপনি বঙ্কু কাকু, অখিলেশ কাকু, এনাদের সবাইকে ফোনটা করেই দিন। আমার রান্না প্রায় সবই হয়ে গেছে, শুধু ওই পায়েসটা বানাবো, ব্যাস, তাহলেই হবে। আচ্ছা বৌমা, আচ্ছা। বাবা, আচ্ছা বাবা, আমি তাহলে রান্নাঘরে যাই, হ্যাঁ? আর আপনার চাটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, এসো। এমন ভাবে কেন দেখছো গো আমাকে? ভয় পেয়ে গেলা নাকি? আরে আরে আমি ভূত লয় গো। হ্যাঁ, যদিও গায়ের রং তো ভূতের মতোই কালো বটে, মনে নাই? তোমরা তো সব সময় তাই বলতা আমার মধ্যে আর ওই কালো বিড়ালটোর মধ্যে নাকি কোনো পার্থক্য নাই। হ্যাঁ গো, হ্যাঁ, আমি তোমাদের সেই কলমি গো, শিবু সোরেনের মেয়ে। এবার মনে পড়েছে? এখনো বিশ্বাস করতে পারছো না, লয় ধীরাজ, বলো? ভাবছ এ কিভাবে সম্ভব? সে তো অনেক আগেই। বুঝেছি, আমায় দেখে তোমার পুরনো কথাগুলা মনে পড়ছে, লয়? ভাবছ আমি কি করে বেঁচে গেলাম? মেয়ে মানুষের পরাণ তো, তাই হয়তো মরতে পারি নাই। আমি শিবু সোরেনের মেয়ে কলমি, লাল পাহাড়ের দেশের শিমুল পলাশের গায়ের কালো মেয়ে কলমি। তোমার ঘরে কাম করতাম গো শহরের বাবু, মনে পড়েছে? তুমি বলতা কালো হলেও আমার নাকি গড়ন খুব সুন্দর, লাল পলাশ আর হলুদ টুরে কাটা শাড়িতে আমাকে আমাকে নাকি অপরূপা লাগে। আমিও বিশ্বাস করেছিলাম ফাগুন মাসের দক্ষিণা বাতাস আর এক ঝাঁক কোকিল কুহু সুরে ডেকে উঠেছিল তোমার কথায়। কিন্তু কিন্তু তুমি তো শহরের বাবু, লেখাপড়া জানো, তাই আমি কখনো ভালোবাসার কথাটা বলতে পারিনি তোমাকে। কিন্তু সেদিন যখন তুমি ভালোবাসি বলে জড়িয়ে ধরেছিলা,
তখন একলা আমায় ভুলে গেছিলাম আমি কে বটি। এক অনাবিল আনন্দে ভেসে গেছিলাম আমি যে শিবু সোরেনের অশিক্ষিত কালো মেয়ে। আমাকে ভোগ করা যায়, ভালোবাসা যায় না। আমি ভুলে গেছিলাম গো। তবু উজ্জ্বল যৌবন ধরে রাখতে পারি নাই সেই দিন। নিজেকে সমর্পণ করেছিলাম তোমার কাছে। তুমিও কথা দিয়েছিলা আমাকে বিয়ে করবা। তাই তো সেদিন নির্জন পাহাড়ের কোলে পোড়ো মন্দিরের কাছে নিয়ে গেছিলা। তোমার পছন্দের হলুদ ডুরে কাটা শাড়ি, খোপায় পলাশ ফুল আর পায়ে আলতা পরেছিলাম। গায়ের রঙের কথা ভুলে গিয়ে মনের রঙে রাঙিয়ে তুলেছিলাম নিজেকে। আর কিছুক্ষণের মধ্যে সোহাগী সিঁদুর উঠবে আমার মাথায়। আনন্দে তোমার বুকে মুখ লুকিয়েছিলাম। তুমিও আদরে আদরে আমাকে ভরিয়ে নিয়েছিলা, কিন্তু কখনো বুঝতে পারি নাই ওটা আসলে কালকে ওটার ছবল ছিল। ভালোবাসার অছিলায় পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলা তুমি আমায়। তারপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরল তখন দেখি অচেনা কিছু মানুষ আমাকে ঘিরে দাঁড়াই আছে। পাহাড়ের উপর থেকে সেদিন তুমি আমায় ঠেলে ফেলে দিয়ে প্রমাণ করেছিলা কালো মেয়েদের ভোগ করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। যে সোহাগী সিঁদুর আমার সিঁথিটা রাঙাতো তার পরিবর্তে রক্তে রেঙেছিল সিঁথি সেই দিন। আসলে মেয়ে মানুষের জানতো, তাই এখনো বেঁচে আছি। তবে তোমাদের মতো পুরুষের লেগে আমার মতো কালো মেয়ে কলমে রইল এক রাস ঘৃণা আর করুণা। তোমাদের করুণা করা যায়, ভালোবাসা যায় না, ভালোবাসা যায় না। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? অনুগল্পের সেরা আসর গল্প কল্পদ্রুম চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিগত বছরগুলি থেকে আপনাদের সবার অকৃত্রিম ভালোবাসায় তিলে তিলে বেড়ে চলেছে আমাদের পরিবার। এখন থেকে ইউটিউবের পাশাপাশি স্পটিফাই এবং অ্যামাজন মিউজিক অ্যাপেও শুনতে পাবেন আমাদের সকল কাহিনীগুলি। এই সংক্রান্ত যাবতীয় লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে।
ভিন্ন স্বাদের গল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না যেন। সেই সাথে জলদি সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আর হ্যাঁ, ভালো কথা, নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে চ্যানেলে নতুন কোনো গল্প এলে তার আসার খবর পৌঁছে যাবে সব থেকে আগে আপনার কাছে।